আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটা জিনিসের রেসিপি, আর সেটা হচ্ছে মাংসের পিঠা। এখানে টাটকা গরুর মাংসটাকে ঝুরা বানিয়ে নেওয়া হয়েছে। প্রথমে মাংসটা ধুয়ে আদা রসুন হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এরপরে মাংসটাকে ছেঁচে মাংসটা ঝুরা করে তারপরে এটাকে মশলা দিয়ে আরেকটু কষিয়ে নেওয়া হয়েছে। আপনারা কিন্তু চাইলে রান্না করতে করতে যে মাংসটা ঝুরা হয়ে যায় সেই মাংসটা ব্যবহার করতে পারেন। এরপরে নিয়ে নেওয়া হয়েছে চালের গুঁড়াটা সিদ্ধ করার জন্য পানি। এই পানির মধ্যে তেজপাতা, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট সামান্য আর জিরা দিয়ে এটা পানিটা গুলিয়ে নেওয়া হয়েছে। আর এদিকে শুকনো চালের গুঁড়াটা চেলে নেওয়া হয়েছে। এখানে এই চালের গুঁড়াটাই পানির মধ্যে দিয়ে সেদ্ধ করা হবে। পানির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। আর এটা কিন্তু যে কোনো মাংস দিয়ে তৈরি করা যাবে, বিফ, চিকেন, মাটন যে কোনো কিছু দিয়ে। পানিটা চুলোয় দিয়ে একটু জাল করে নেওয়া হচ্ছে। পানিতে যখন এভাবে বলক চলে আসছে তখন চুলার জালটা কমিয়ে দিয়ে চালের গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আর চালের গুঁড়াটা দেওয়ার সময় ননস্টপ নাড়তে হবে। এদিকে আম্মু আর নানু মিলে এই পিঠার সব কিছু তৈরি করছিল, তো নানু আটা গুলিয়ে নিচ্ছে। এরপরে কিন্তু আটাটা সেদ্ধ করার পরে কিছুক্ষণ ঢেকে রাখা হয়েছিল। এরপরে যখন এটা সহনীয় তাপমাত্রায় এসেছে তখন এটা ভালোভাবে ময়ান করে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখার কারণ হচ্ছে এটা যেন তাড়াতাড়ি শক্ত না হয়ে যায়। এরপরে নানু ছোট ছোট লেচি কেটে তেল দিয়ে সেটা বেলে নিচ্ছিল। এরপরে এটা মাঝখান থেকে কেটে এটার ভেতরে মাংসের পুর দিয়ে তারপরে এটা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে ভাজ করে নেওয়া হয়েছে। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে মিডিয়াম হাই হিটে প্রায় 3 মিনিট ভেজে নেব পিঠাগুলো কিন্তু পারফেক্টলি ভাজা হয়েছে আর খেতে কিন্তু খুব মজা হয়েছিল। নিহামের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল যে পিঠাটা কত মজা হয়েছে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।